अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যে তোর আর সুভদ্রা বৌদির বাচ্চা, নিজের বাচ্চা ভেবে কাঞ্চি যাকে তুলে নিয়ে গিয়েছিল সে মরেনি, সে বেঁচে আছে। অর্জুন, আমি কোনোভাবেই বিশ্বাস করি না এই ছোকরা সুভদ্রার আমার সন্তান হতে পারে। এই রিপোর্ট অনুযায়ী অর্জুন তোমারই সন্তান। অর্জুন, এখানে রেখে যা। আচ্ছা পিসিমা। আজ তোকে সবাই আপন করে নিয়েছে, আজ আমি খুব খুশি বাবা। কারণ আজ অবধি আমি এটাই ভেবে এসেছি বাবা যে আমার জন্য তোকে হারিয়েছিলাম, কিন্তু তুই আমাদের কাছে ফিরে এসেছিস। আমার বুক থেকে একটা বড় বোঝা নেমে গেল। এখানে কিছু জিনিস আর জামা কাপড় রেখেছি আমি। মাহিয়া বংশী পরিবারের অংশ তুই। আমি চাই এবার তুই সেই সব সুখ, সব অধিকার পা যা থেকে তুই আজ অবধি বঞ্চিত ছিলি। এগুলো পড়িস, হ্যাঁ? আর এগুলো পরেই কিন্তু নিচে আসিস। আরে অনেক বড় হয় তুই বাবা, সেটাই ভাবছিলাম এতক্ষণ। খুব ভালো মানুষ হয়ে ওঠ তুই। ওই বিবাহ মাঝে সাঝে আমাকে বলে না যে কি বলে ওটা, হ্যান্ডসাম। তোকে খুব হ্যান্ডসাম দেখতে লাগছে। একটা কথা বলবো তোকে বাবা, আমি এটা জানতে পেরেছি যে তুই কয়েকটা বিষয় নিয়ে খুব দুঃখ পেয়েছিস। তুই এটাও বোধহয় ভেবেছিস যে কিরকম বাবা আমি, যে নিজের ছেলেকে নিজের ছেলে হিসেবে মানতে রাজি হচ্ছে না। কি বলবো তোকে আমি বাবা, আপনজন যখন খুবই দূরে চলে যায় না, তখন খুব যন্ত্রণা হয়। আসলে জীবনে যখন আপনজনের সঙ্গে দেখা করার কোন রকম ইচ্ছে জাগে, আর তখন যদি কোনো বিষয়ে আঘাত লাগে মনে, তখন তার থেকেও বেশি কষ্ট হয় রে। আমাকে ক্ষমা করে দিস যদি সম্ভব হয়। আর আমি যে কথাটা তোকে এখানে বলতে এসেছিলাম, এই ঘর, এই বাড়ি, এখানকার সবকিছু সব তোর নিজের। তুই এই পরিবারেরই একজন সদস্য, মাহিয়া বংশী। আর আরো একটা বিষয় আমি তোকে বলবো, এই কোনো মহিলার গায়ে হাত তোলা বা নিজের ভাইয়ের সঙ্গে মারপিট করা ইত্যাদি, এইসব তোকে মানায় না একদম বাবা। একজন মাহিয়া বংশীকে এগুলো একদম মানায় না। তাছাড়াও আমি জানি যে তোর বিয়ে হয়েছে ওই খেমির সঙ্গে, তার আগে ইতেনের সঙ্গে পরিচয় ছিল এই খেমির, ওরা দুজন দুজনকে চিনতো। কিন্তু আমি তোকে এই কথাটা বলতে পারি যে ওদের মধ্যে সেই সমস্ত কিছু ব্যাপার ছিল না। তোদের বিয়ে হয়ে যাওয়ার পরে
ও তোর স্ত্রীর ওপর অন্য কোনো রকম দৃষ্টি দিয়ে কখনোই তাকাবে না। আর বাবা, তোকে একটা কথা বলি, তুইও তোর মতন চেষ্টা করিস নিজের ভাইকে একটু বোঝার, নিজের ভাইয়ের সঙ্গে সবসময় শান্তি বজায় রাখার। পারবি তো তুই? আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন? আয়। খুব ভালো থাকিস বাবা। কখনো যদি কোনো রকম কোনো কিছুর দরকার পড়ে বা কথা বলার কিছু থাকে তাহলে আমাকে ডাকিস কিন্তু। তোর বাবা আমি ভুলে যাস না। যা এখন। মাহিয়া বংশী আমি, এই সব কিছু আমার। তোমাকে অনেক ধন্যবাদ ভগবান, যে তুমি আমার পরিবারকে তার হারিয়ে যাওয়া সন্তান ফিরিয়ে দিয়েছ। ব্যাস এইভাবেই সব সময় আমার পরিবারকে খুশি রেখো, আর সেই ঝড়কে দূরে রেখো যে এর আগেও আমার পরিবারকে নষ্ট করার চেষ্টা করেছে। হে মা, আজ তো আমি কয়েন আনতেই ভুলে গেছি। এবার কি হবে? ক্ষমা করো কোড়িয়াল মা, আমি আজ প্রথমবার প্রার্থনার জন্য কয়েন আনতে ভুলে গেছি। কিন্তু তোমার জন্য তো তোমার সন্তানের শ্রদ্ধাটাই কয়েনের থেকে বড়, তাই না? একদিকে তুমি মালিককে তার হারানো ছেলে ফেরত দিলে, আর অন্যদিকে দু ভাইয়ের মধ্যে সম্পর্ক খারাপ হয়েই চলেছে। জানি না ভাগ্য এবার কোন খেলা দেখাতে চলেছে আমায়। ছোট বোন বড় দিদির শাশুড়ি, আর আমার জামাইবাবু আমারই ছেলে। এই সম্পর্ক দেখতে গেলে খেমেদিদি তো জামাইবাবুর মাসি। সম্পর্কের এই জটিলতায় আমার মন অস্থির হয়ে উঠেছে। আশীর্বাদ দাও কোড়িয়াল মা, সব কিছু যেন ঠিক হয়ে যায়, আমার পরিবার যেন কখনো দুঃখে না থাকে। অর্জুন, কি ব্যাপার? হ্যাঁ, খুব সুন্দর দেখাচ্ছে। আমাদের ভাইকে ফিরে পেয়ে আমি সত্যি খুব খুশি, তাই না হিতেন্দা? অর্জুন, তুমি খারাপ মনে করো না, এরকম হয় মাঝে মাঝে। আসলে আজ অব্দি হিতেন্দা আর সূর্য এরা মনে করতো এরা দুজনই এই বংশের ছেলে, এই সম্পত্তির অংশীদার। আগে আমিও ছিলাম, কিন্তু যেদিন সবাই জানতে পারলো যে আমি এই বাড়ির ছেলে নই, আমি আর এই গল্পেই নেই। যাক, এখন হঠাৎ করে তুমি এসে গেছো, তাই হয়তো হিতেন্দা এখন মনে করছে যে তুমি ওনার অধিকার, ওনার সব কিছু
ছিনিয়ে নেবে, এরকম ভাবা উচিত নয় ওনার। কিন্তু তুমি খারাপ মনে করো না। অন্য কেউ খুশি হোক বা না হোক, আমি খুব খুশি। আমি খুব খুশি যে আমরা আমাদের ভাইকে ফিরে পেয়েছি।